আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন একদম। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। বাবা, হ্যাঁ। তুমি ওকে চেনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? অনেক, উনি যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। না বাবা, ওই মেয়ে বস্তিতে থাকে, ফকিন্নি। রকি সাহেব, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে কিনা বস্তিতে আরেকটা বউ নিয়ে থাকে। আঙ্কেল, ওটা আমার অতীত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছিল, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করব রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা, রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম।
এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরমভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রি যে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই, তুমি কি কাজ করবে? কোর্স অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডেল। ঠিক